একটা ম্যারাথন ক্লাস, যেখানে আমরা 3টি কবিতা নিয়ে আলোচনা করব। তো আমাদের কাছে প্রথম যে কবিতাটা রয়েছে লাভলিয়েস্ট অফ ট্রিজ, এই কবিতাটা আলোচনা করব, পাশাপাশি প্রশ্নগুলো আলোচনা করব। তারপর স্টুপিডিটি স্ট্রিট, তারপর রয়েছে দ্য ড্যাফোডিলস। ক্লাসটা আপনারা স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের কাজে আসবে। তার কারণ কি, এখানে যে কবিতার লাইনগুলো রয়েছে, লাইনের মধ্যে দেখবেন কঠিন কঠিন কিছু ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলি বলবো, পাশাপাশি প্রশ্নের উত্তরগুলো আপনারা যদি শুনেন তাহলে আশা করি পরীক্ষার মধ্যে আনসার করতে পারবেন। তো প্রথমে আমরা স্টার্ট করব লাভলিয়েস্ট অফ ট্রিজ, যেটি লিখেছিলেন এই হাউসম্যান। তো দেখুন এখানে লেখা আছে লাভলিয়েস্ট অফ ট্রিজ দ্য চেরি নাও। তবে তার আগে আপনাদেরকে কিছু ওয়ার্ড বলি, এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। প্রথমে রয়েছে ব্লুম। কি রয়েছে? ব্লুম। ব্লুম মানে হচ্ছে পুষ্প। ব্লুম কি? এই কবিতার মধ্যে আপনারা পাবেন ব্লুম। ব্লুম মানে হচ্ছে, এখানে দেখুন ব্লুম আছে, ব্লুম মানে হচ্ছে পুষ্প, হ্যাঁ, বা ফুল। তারপরে রয়েছে বাউ। বাউ মানে হচ্ছে গাছের ডাল। বাউ মানে কি? গাছের ডাল বা শাখা প্রশাখা। উডল্যান্ড। উডল্যান্ড মানে হচ্ছে বনভূমি। উডল্যান্ড মানে কি? উডল্যান্ড মানে হচ্ছে বনভূমি। রাইড মানে গোড়াইছড়া। আর একটা রয়েছে ইস্টার টাইড। ইস্টার টাইড হচ্ছে হোলি ফেস্টিভ্যাল অফ দ্য খ্রিস্টান। তো খ্রিস্টানদের একটা হোলি ফেস্টিভ্যাল, পবিত্র একটা উৎসব হচ্ছে ইস্টার টাইড। তো এইগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ এই ওয়ার্ডগুলো জানলেই কবিতাটা ভালোভাবে বোঝা যাবে। তো দেখুন এখানে লেখা আছে লাভলিয়েস্ট অফ ট্রিজ দ্য চেরি নাও। বলা হচ্ছে এই যে চেরি গাছটা আছে, এই গাছটা এখন লাভলিয়েস্ট অফ ট্রিজ। সবগুলো ট্রির মধ্যে এটা হচ্ছে লাভলিয়েস্ট। ঠিক আছে, লাভলিয়েস্ট অফ ট্রিজ দ্য চেরি নাও। তো এখানে যে চেরি গাছটা রয়েছে, এই চেরি গাছটা হচ্ছে লাভলিয়েস্ট অফ ট্রিজ ইজ হাং উইথ ব্লুম অ্যালং দ্য ভাউ। তো বলা হচ্ছে এটা কিসে ঝুলে আছে? ব্লুম। ব্লুম মানে পুষ্প, অ্যালং দ্য বাউ মানে গাছের ডালের মধ্যে ফুল একদম ঝুলে আছে। তার জন্য এখানে বলা হচ্ছে এই যে চেরি গাছটা, এই চেরি গাছটা হচ্ছে এখন লাভলিয়েস্ট অফ ট্রিজ। কারণ কি, এখানে যে গাছটা রয়েছে, এই গাছের যে শাখা প্রশাখা ডালগুলো রয়েছে, সেই ডালগুলোর মধ্যে ফুলগুলো ঝুলে রয়েছে, হাং হয়ে রয়েছে। হাং মানে ঝুলে থাকা। and stands above the woodland ride wearing white for startide। এবং কোথায় দাঁড়িয়ে আছে গাছটা? উডল্যান্ড রাইড। মানে উডল্যান্ড রাইড মানে হচ্ছে যে রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি চলে, বা বনের মধ্যে দিয়ে আমরা যখন মানুষ যখন চলাফেরা করে তখন একটা রাস্তার সৃষ্টি হয়। হ্যাঁ, এদিকে রাস্তা দিয়ে অনেক সময় গাড়ি যায়, মানুষ যায়, গরুর গাড়ি যায়, ঘোড়ার গাড়ি যায়, এরকম একটা রাস্তার সৃষ্টি হয়। তো বলা হচ্ছে অ্যান্ড স্ট্যান্ডস অ্যাবাউট দ্য উডল্যান্ড রাইড। উডল্যান্ড রাইডের একদম পাশে ওয়ারিং হোয়াইট ফর স্টারটাইড। আর এটা কি পরে রয়েছে? ওয়ারিং মানে পরিধান করা, হোয়াইট। হোয়াইট মানে সাদা কাপড়। তো অ্যাকচুয়ালি এখানে সাদা কাপড় বলতে ফুলগুলো সাদা রঙের, ঠিক আছে। একদম ফুলগুলো এমনভাবে ফুটে রয়েছে শাখা প্রশাখার মধ্যে, যেন কিসের জন্য অপেক্ষা করছে? স্টারটাইড। স্টারটাইড হচ্ছে হোলি ফেস্টিভ্যাল অফ খ্রিস্টান, মানে খ্রিস্টানদের একটা হোলি ফেস্টিভ্যাল। নাও অফ মাই 30 ইয়ার্স অ্যান্ড 10। তো এখানে বলা হচ্ছে 30 মানে হচ্ছে 1 স্কোর মানে 20 ইয়ার্স, ঠিক আছে। তাহলে 30 মানে 3 দিয়ে ইন্টু করব। আর অ্যান্ড 10 পাশাপাশি কী আছে? আরও 10 আছে। কত আছে? 10 আছে। তাহলে 30 মানে 60 ইয়ার্স প্লাস এখানে 10 ইয়ার্স বলা হচ্ছে, 10 ইয়ার্স, তো বলা হচ্ছে 70 ইয়ার্স। ক্লিয়ার? বলা হচ্ছে নাও অফ মাই 30 ইয়ার্স অ্যান্ড 10। এখন আমার 70 ইয়ারের মধ্যে, 70টা বছরের মধ্যে 20 উইল নট কাম এগেইন। 20 বছর আর কি হবে না? আসবে না। কারণ লেখকের এখন কত বছর? 20 বছর, ঠিক আছে। বলা হচ্ছে নাও অফ মাই 30 ইয়ার্স অ্যান্ড 10 20 উইল নট কাম এগেইন। 20 আর আসবে না। অ্যান্ড টেক ফ্রম 70 স্প্রিংস এ স্কোর ইট অনলি লিভস মি 50 মোর। বলা হচ্ছে 70 স্কোরের মধ্যে, 70 বছরের মধ্যে, মানে অ্যাকর্ডিং টু বাইবেলের মধ্যে একজন মানুষের গড় আয়ু হচ্ছে 70 বছর। তো তার মধ্যে লেখকের 20 বছর চলে গেছে, তাহলে তার কাছে আর কত বছর রয়েছে? 50 মোর। কত রয়েছে? 50 মোর। অ্যান্ড সিন্স টু লুক অ্যাট থিং ইন ব্লুম। বলা হচ্ছে এই যে ব্লুম মানে পুষ্প, অ্যান্ড সিন্স টু লুক অ্যাট থিং ইন ব্লুম মানে পুষ্পের দিকে
থাকিয়ে থাকলে কি হয় 50 স্প্রিংস আর লিটল রুম। বলা হচ্ছে এই যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলো দেখার জন্য যে আমার কাছে 50 স্প্রিং রয়েছে, 50টা বসন্ত, 50টা বসন্ত মানে 50 বছর কবির হাতে রয়েছে, এটা তার জন্য লিটল রুম। লিটল মানে ছোট্ট, রুম মানে এখানে রুম বলতে সময় বোঝানো হয়েছে, কম সময়। মানে এখানে যে ফুলগুলো ফুটে আছে চেরি গাছের এবং প্রত্যেক বছর বসন্ত আসলে যে ফুলগুলো ফুটে থাকবে এইগুলো 50 বছরে যে কবি দেখবেন এটা তার জন্য একটা ছোট্ট সময়, তিনি আরও বেশি দেখতে চান। অ্যাবাউট দ্য উডল্যান্ড আই উইল গো, বলা হচ্ছে অ্যাবাউট দ্য উডল্যান্ড আই উইল গো টু সি দ্য চেরি হাং উইথ স্নো। আমি একদম কোথায় যাব? উডল্যান্ড যাব। উডল্যান্ড মানে ওই যে যেখানে কবি দাঁড়িয়ে এখন গাছগুলো দেখছেন, উডল্যান্ড মানে একটা রাস্তা জঙ্গলের মধ্যে যেখান থেকে চেরি গাছটাকে দেখছেন, এখানে তিনি একদম সবসময় প্রত্যেক বছর যাবেন। হ্যাঁ, কেন? টু সি চেরি হাং উইথ স্নো, সে চেরিটাকে দেখবে, চেরি গাছটাকে দেখবে যেটা হাং হয়ে আছে, ঝুলে আছে, উইথ স্নো, স্নো মানে বরফ, মানে বরফে ঢাকা পড়ে আছে। তো দেখুন এখন আমরা সামারিটা দেখে নিচ্ছি। লাভলিয়েস্ট অফ ট্রিজ বাই এ হাউসম্যান ইজ এ লাভলি রাইমিং পোয়েম দ্যাট ডেসক্রাইব দ্য জয় এ স্পিকার টেক্স ফ্রম ব্লুমিং চেরি ব্লসম ট্রিজ। বলা হচ্ছে লাভলিয়েস্ট অফ ট্রিজ, এটা একটা কি লাভলি, একটা লাভলি পোয়েম বা রাইমিং একটা পোয়েম যেখানে ডেসক্রাইব করা হয়েছে কি যে চেরি যে গাছটা রয়েছে এটা ব্লসম হয়ে আছে, মানে একদম ফুল ফুটে আছে। দ্য পোয়েম ডিটেলস দ্য স্পিকার এজ, এখানে কবি তিনি তার বয়সের কথা বলেছেন, ডিটেলস তার বয়স কত বলেছেন। দ্য ফ্যাক্ট দ্যাট হি লাভস লুকিং অ্যাট নেচার, আর এখানে মেন ফ্যাক্ট হচ্ছে কবি কী দেখতে ভালোবাসে? নেচার, নেচার মানে প্রকৃতি। অ্যান্ড দ্য আনঅ্যাভয়েডেবল ট্রুথ অফ হিউম্যান এক্সিস্টেন্স, এবং এই যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, যেটা সত্যি মানুষের এক্সিস্টেন্স, মানুষ যে আছে। টাইম ইজ লিমিটেড, সময় হচ্ছে আমাদের কাছে লিমিটেড, অল্প। দেয়ারফোর দ্য স্পিকার ডিক্লেয়ার্স, তার জন্য স্পিকার ডিক্লেয়ার করেছে হি নিডস টু স্পেন্ড অল দ্য টাইম হি ক্যান হোয়াইল হি ইজ স্টিল অ্যালাইভ। সে তার জন্য টাইম যেহেতু একদম লিমিটেড, তার জন্য স্পিকার ডিক্লেয়ার করলো যে সে তার টাইমটা কি করতে চায়? স্পেন্ড করতে চায় একদম অ্যালাইভ, মানে একদম জীবন্তভাবে। লুকিং অ্যাট দিস ট্রিজ হি লাভস, যে গাছগুলিকে সে ভালোবাসে সেই গাছগুলোকে দেখে তার টাইমটা সে স্পেন্ড করতে চায়, কারণ হচ্ছে টাইম হচ্ছে এখানে লিমিটেড। দ্য ট্রি ইজ এ সিম্বল ফর দ্য ওয়াইডার ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড বিউটিফুল ফুলফিলিং থিংস। আর এই যে গাছটা কিসের সিম্বল? এটা হচ্ছে নেচার, নেচার হচ্ছে প্রকৃতির সিম্বল, যেখানে আমরা বিউটিফুল একদম ফুলফিলিং আমরা সুন্দর জিনিস দেখতে পাই। দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট, মোরাল অফ দ্য স্টোরি কি এখানে এই কবিতাটার? ওয়ান শুড নট ওয়েস্ট দেয়ার লাইফ অন থিংস দ্যাট ডু নট প্লেজার দেম। এখানে মোরাল অফ দ্য স্টোরি মানে নৈতিক কবিতার যে মেন স্টোরিটা, মোরাল স্টোরিটা, নৈতিক যে গল্পটা এখানে রয়েছে, এটা হচ্ছে ওয়ান মানে কোনো মানুষের টাইম ওয়েস্ট করা উচিত নয় যে জিনিসটা সে ভালোবাসে না, প্লেজার তার কাছে মনোরম না, তার টাইম সেই জায়গার মধ্যেই ওয়েস্ট করা দরকার যেখানে মানে সে কি মানে মনোরম আনন্দ পায় সেই জায়গাগুলিতে। দেখুন মিনিং, এখানে মিনিং বলা হচ্ছে, মিনিং হচ্ছে দ্য টাইটেল অফ দ্য পোয়েম লাভলিয়েস্ট অফ ট্রিজ রেফার্স টু দ্য চেরি ট্রিজ দ্যাট অ্যাপিয়ার্স টু দ্য স্পিকার অ্যাজ দ্য মোস্ট প্লেজেন্ট টু লুক অ্যাট। বলা হচ্ছে এখানে যে টাইটেলটা রয়েছে লাভলিয়েস্ট অফ ট্রিজ, এটা কি নিয়ে? চেরি গাছটাকে নিয়ে, যেটা একদম মোস্ট প্লেজেন্ট, খুব প্লেজেন্ট ছিল দেখতে। When cherry blossoms, it makes the speaker think about how short his life is to enjoy such স্কেনিক বিউটি। বলা হচ্ছে যখন গাছটার মধ্যে ফুল ফুটে, চেরি গাছটার মধ্যে, তখন মানে কবি চিন্তা করে যে তার জীবনটা কত ছোট এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য। Often when he passed through the woodland in spring, the flower reminds him how much time he has to capture this momentary beauty of nature. বলা হচ্ছে এই কবি যখন এই পাস করে মানে এই জায়গাটাতে উডল্যান্ডটা দিয়ে যায় স্প্রিংয়ের সময়, ফ্লাওয়ার ফুলগুলি তাকে রিমাইন্ড করে, মনে করিয়ে দেয় যে সে কতটুক ক্যাপচার করে এই মেমোরিটাকে। মেমোরিটা বলতে মোমেন্টারি বিউটি অফ নেচার, এই যে নেচারটা রয়েছে, প্রকৃতিটা রয়েছে। অ্যাকর্ডিং টু হিম, তার মতে লাইফ ইজ টু শর্ট টু ড্রিং বিউটি টু লিজ। বলা হচ্ছে জীবনটা খুব ছোটো মানে এই বিউটিটাকে দেখার জন্য, মানে নেচারটাকে দেখার জন্য। উইথ দিস মোনোটোনাস আইডিয়া, তার একদম একতরফা আইডিয়া,
হ্যাঁ, হি মুভস অন অ্যান্ড উইডস টু সি দ্য চেরি ব্লজমিং হাং উইথ দ্য মেটাফরিক্যাল স্নো। বলা হচ্ছে এখানে তার যে একটা একতরফা আইডিয়াটা রয়েছে কি, এই যে চেরিটা রয়েছে এই চেরিটাকে দেখার জন্য যেটা স্নো মানে স্নো মানে বরফ বা তুষারে ঢাকা রয়েছে। তো এই ছিল কবিতাটা। এখন দেখবেন প্রশ্ন আপনারা পড়লে আনসার নিজে নিজে আনসার করতে পারছেন। তো দেখুন কোশ্চেন অ্যান্ড আনসার। প্রথমে রয়েছে এই হাউসম্যান ওয়াজ বর্ন অন, ভেরি ইম্পর্টেন্ট কারণ কবির জন্ম আসতে পারে। তো এখানে রয়েছে 26 মার্চ 1859, মানে 26 মার্চ 1859 খ্রিস্টাব্দে, মনে রাখবেন। এই হাউসম্যান ওয়াজ ডাইড, তিনি কত খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন? 30 এপ্রিল 1936 খ্রিস্টাব্দে। এই হাউসম্যান ওয়াজ বর্ন ইন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ইংল্যান্ড, মনে রাখবেন কোথায়? ইংল্যান্ড। তারপর হচ্ছে অকুপেশন, ওনার অকুপেশন কী ছিল? ক্লাসিস্ট অ্যান্ড পয়েট, তার অকুপেশন কী ছিল? পয়েট, একজন কবি তার লেখালেখি তার অকুপেশন ছিল। অ্যাকর্ডিং টু দ্য পয়েট দ্য লাভলিয়েস্ট অফ ট্রিস ইজ, এখানে পয়েটটা উঠিনি, মানে কবির মতে সবচেয়ে সুন্দর লাভলিয়েস্ট গাছ কোনটা? চেরি ট্রি। হুয়েন দ্য পয়েট রুট দ্য পোয়েম হি ওয়াজ 20, কবি যখন কবিতাটা লিখেছিলেন তার বয়স কত ছিল? 20 ছিল। দ্য কালার হোয়াইট সিম্বলাইজ, কালার যে হোয়াইট কী সিম্বলাইজ করে? পিউরিটি অ্যান্ড পিস। কী করে? পিউরিটি অ্যান্ড পিস, মনে থাকে যেন কি? পিউরিটি অ্যান্ড পিস। দ্য ওয়ার্ড ওয়ারিং হোয়াইট সাজেস্ট, বলা হচ্ছে এই যে ওয়ার্ড, কোন ওয়ার্ডটা? যে ওয়ারিং হোয়াইট মানে সাদা ড্রেস পরিধান করা আছে, এটা কি সাজেস্ট করে? ট্রি স্টিল কভার্ড উইথ স্নো, এটা কি সাজেস্ট করে? এই যে গাছটা কিসে ভরে আছে? স্নো মানে বরফে ঢাকা আছে, তার জন্য এটা যেন মানে বরফগুলো তো সাদা যেন লাগছে। এই গাছটা একদম হোয়াইট কালারের ড্রেস পরিধান করে আছে। হু ওয়ার্স হোয়াইট, কোনটা পরেছিল সাদা? এটা হচ্ছে দ্য চেরি ট্রি। ওয়ারিং হোয়াইট, এটাকে ওয়ারিং হোয়াইট হচ্ছে টু সেলিব্রেট দ্য হোলি স্টার, মানে কেন সাদা কাপড় পরে আছেন? এটা হচ্ছে সেলিব্রেট করবে এস্টারটাইড হচ্ছে দ্য হোলি ফেস্টিভ্যাল অফ ক্রাইস্ট, হোলি ফেস্টিভ্যাল অফ খ্রিস্টান। তারপরে দেখুন 11 নম্বর যে প্রশ্নটা রয়েছে, অ্যাবাউট উইচ সিজন ইজ দ্য পোয়েট টকিং ইন দ্য পোয়েম লাভলিয়েস্ট অফ ট্রিস, বলা হচ্ছে কোন সিজনের কথা এখানে বলা হচ্ছে, এই কবিতার মধ্যে কোন সিজনের কথা বলা হয়েছে? আশা করি সবাই পারছেন, এটার আনসার হচ্ছে স্প্রিং। হোয়াট ইজ এস্টারটাইড কি? হোলি ফেস্টিভ্যাল অফ দ্য খ্রিস্টান, মনে রাখবেন পরীক্ষার মধ্যে আসতে পারে। এস্টারটাইড কি? এস্টারটাইড হচ্ছে একটা পবিত্র একটা কি? ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব, একটা পবিত্র উৎসব হচ্ছে খ্রিস্টানদের। অ্যান্ড স্ট্যান্ডস অ্যাবাউট দ্য উডল্যান্ড রাইড, হোয়াট ডাজ দ্য স্ট্যান্ডস অ্যাবাউট দ্য উডল্যান্ড রাইড? হ্যাঁ, বলা হচ্ছে উডল্যান্ড রাইড, এখানে বলা হচ্ছে এই যে উডল্যান্ড রাইড, এখানে কি? এখানে দ্য চেরি ট্রিটা ছিল। আপনাদেরকে একটা বিশেষ বিষয় জানিয়ে রাখি এটার মধ্যে, আরডিএন স্টাডি কোচিং সেন্টার এসটিজিটি পরীক্ষার পর স্টার্ট হচ্ছে। আপনারা টেট 1 টেট 2 পরীক্ষার অ্যাডমিশন নিতে পারেন, আপনারা ফোন করে বর্তমানে অ্যাডমিশন নিতে পারেন, কারণ 11 তারিখের পর থেকে আপনারা গিয়ে অ্যাডমিশন নিতে পারবেন আমাদের কোচিং সেন্টারে। তো যারা আগে নেবেন তারা শনিবার রবিবারে পড়তে পারবেন, কারণ তারা ফার্স্ট ব্যাচের মধ্যে থাকবেন। আপনারা কল করে জানাতে পারেন। ফোন নম্বর হচ্ছে 6009186104। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, হ্যাঁ, এই যে ক্লাসটা আপনারা দেখুন এবং আপনারা জানাবেন যে এরকমভাবে আমরা ম্যারাথন ক্লাসের মাধ্যমে একদম কবিতা গল্পগুলো কমপ্লিট করব কিনা 4-5 দিনের মধ্যে, এটাও আপনারা জানিয়ে দেবেন। তারপর দেখুন, অ্যান্ড স্ট্যান্ডস অ্যাবাউট দ্য উডল্যান্ড রাইড, হোয়াট ইজ উডল্যান্ড রাইড? উডল্যান্ড রাইড মানে কি? দ্য ওয়ে দ্যাট রানস থ্রু দ্য ফরেস্ট, একটা রাস্তা, দ্য ওয়ে মানে রাস্তা যেটা ফরেস্টের মধ্যে দিয়ে চলে গিয়েছে। অ্যাকর্ডিং টু দ্য বাইবেল দ্য নর্মাল লাইফ স্প্যান অফ দ্য ম্যান ইজ, বলা হচ্ছে বাইবেলের মতে একজন মানুষের নর্মাল লাইফ স্প্যান মানে জীবন বা গড় আয়ু কত? এটা হচ্ছে 70 বছর। কত? 70 ইয়ার্স। হাউ মেনি ইয়ার্স আর লেফট ফর দ্য পোয়েট টু এনজয় দ্য বিউটি অফ নেচার, আর কত বছর কবির কাছে রয়েছে এই নেচারটা দেখার জন্য? 50 বছর, কারণ 70 থেকে 20 চলে গেছে, 50 রয়েছে। 30 স্কোর ইয়ার্স অ্যান্ড 10 ইকুয়ালস টু 70 বছর। 30 স্কোর মানে হচ্ছে 60 বছর প্লাস 10 টোটাল হচ্ছে 70 বছর।
তারপর দেখুন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট 50 ইয়ার্স আর নট এনাফ টু এনজয়। কবির মতে 50 বছর এনাফ না এনজয় করার জন্য, আনন্দ করার জন্য। কিসের আনন্দ করার জন্য? দ্য নেচার অফ দ্য বিউটি অফ দ্য নেচার, মানে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য। 19 নম্বর প্রশ্নটা আপনারা দেখুন, 20 উইল নট কাম এগেইন, 20 বছর আর ফিরে আসবে না। সাজেস্ট কি বোঝায়? মানে 20 স্প্রিং, 20টা বসন্ত আর ফিরে আসবে না। এস্টাটাইড ইজ অবজার্ভড অ্যাকর্ডিং টু, মানে এস্টাটাইড কি অনুসারে অবজার্ভ করা হয়? এটা হচ্ছে দ্য বাইবেল অনুসারে। 50 স্প্রিংস আর লিটল রুম, 50 স্প্রিংস একটা ছোট্ট রুম মানে আমি বলেছিলাম সময়কে বোঝানো হয়। হিয়ার লিটল রুম মিনস শর্ট লাইফ স্প্যান, মানে ছোট্ট একটা লাইফ স্প্যান। অ্যান্ড টেক ফ্রম 70 স্প্রিং স্কোর, মানে তুমি 70 এর মধ্যে একটা স্কোর নিয়ে নাও, একটা স্কোর মানে 20 নিয়ে নাও। হ্যাঁ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্প্রিং মিনস হিয়ার? স্প্রিং মানে বোঝানো হয় ইয়ার, মানে বছর, এক একটা বছরকে বোঝানো হয়। অ্যান্ড টেক ফ্রম 70 স্প্রিং স্কোর, মানে হোয়াট ডাজ স্কোর মিন? স্কোর বলতে কি বোঝানো হয়? স্কোর বলতে একটা স্কোর বলতে 20 বছরকে বোঝানো হয়, এখানে 20 ইয়ার্স। 50 স্প্রিংস আর লিটল রুম, 50টা বছর হচ্ছে ছোট্ট রুম। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রুম মিনস? রুম মানে কি বোঝানো হয়? দেখুন, রুম মানে হচ্ছে টাইম, রুম মানে কি টাইম, সময়কে বোঝানো হয়, একবার পরীক্ষার মধ্যে এসেছিল। অ্যান্ড সিন্স টু লুক অ্যাট থিং ইন ব্লুম, হোয়াট ডাজ দ্য থিং রেফার্স টু হিয়ার? এখানে থিং বলতে কী বোঝানো হচ্ছে? দ্য চেরি ট্রি কভার্ড উইথ হোয়াইট ফ্লাওয়ার্স, মানে চেরি ট্রি যেখানে ফ্লাওয়ারগুলো রয়েছে, যেটা মানে কভার্ড হয়ে আছে হোয়াইট ফ্লাওয়ারে। নাও অফ মাই 30 ইয়ার্স অ্যান্ড 10, নাও এখন আমার 30 ইয়ার্স অ্যান্ড 10, 20 তিনটা স্কোর মানে 60 বছর এবং 10 বছর 70 বছর। হিয়ার 30 মিনস, 30 মানে 60 বছর, 1 স্কোর 20 হলে 30 3 দিয়ে ইন্টু করুন, 60 হয়ে যাবে। দ্য পয়েট উইশেস টু সি দ্য বিউটি অফ, কবি ইচ্ছা প্রকাশ করেছেন কিসের বিউটি দেখার জন্য, কিসের সৌন্দর্য দেখার জন্য? নেচারের। নেচার মানে প্রকৃতি। লাভলিয়েস্ট অফ ট্রিজ দ্য চেরি নাও, হিয়ার নাও ইন্ডিকেট দ্য সিজন, এখানে নাও বলতে কী বোঝানো হচ্ছে? কোন সিজনকে বোঝানো হচ্ছে? উইন্টার সিজনকে। দ্য পোয়েট সিমস টু বি আনহ্যাপি বিকজ, কবি একটু আনহ্যাপি দেখাচ্ছিল বা আনহ্যাপি মনে হচ্ছিল। হিজ লাইফ স্প্যান ইজ টু শর্ট, কারণ হচ্ছে তার লাইফ স্প্যানটা ছিল খুব ছোটো। টু সি দ্য বিউটি অফ নেচার, এই নেচারের সৌন্দর্য দেখার জন্য তার যে 50 বছর বা এই জীবনটা হচ্ছে ছোট্ট সময়। চেরি ফ্লাওয়ার্স, আর চেরি ফ্লাওয়ার কীরকম ছিল? হোয়াইট ছিল। চেরি ইজ ইন দ্য পোয়েম এ সিম্বল অফ, এখানে চেরিটা কিসের সিম্বল বোঝাচ্ছে? ফেস্টিভ মুড, মানে ফেস্টিভ্যালের একটা মুড, মানে ফেস্টিভ্যাল যা আসছে। যেমন আমরা শরতের আকাশে যখন মেঘ দেখতে পাই, সাদা মেঘ, তখন আমাদের মনে হয় দুর্গাপুজো চলে এসেছে। বা আমরা যখন কাশফুল দেখতে পাই, তখন আমাদের মুডটা কীরকম হয়? ফেস্টিভ মুড হয়, মানে একটা উল্লাস মনে আসে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে দুর্গাপুজো চলে এসেছে। চেরি ট্রিজ আর হাং উইথ, এই যে চেরি ট্রিজ কীভাবে হাং করছে, ঝুলছে স্নোয়ের সাথে, স্নো মানে বরফের সাথে। দ্য পোয়েট ডিসাইডেড টু গো টু, পোয়েট কোথায় যাওয়ার ডিসাইড করেছে? উডল্যান্ড। ইন দ্য পোয়েম লাভলিয়েস্ট অফ ট্রিজ দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি হ্যাভ ব্যান্ড ডাউন উইথ দ্য লোড অফ, বলা হচ্ছে এখানে যে লাভলিয়েস্ট অফ ট্রিজ ছিল, এখানে যে ব্রাঞ্চগুলো রয়েছে, শাখা প্রশাখাগুলো গাছের, এটা একদম ব্যান্ড হয়ে গেছে। কিসের লোডে ব্যান্ড হয়েছে? নয়ে গেছে, ফ্লাওয়ার্সের লোডে। দ্য ব্রাঞ্চেস অফ ট্রি ইন দ্য পোয়েম দ্য ব্রাঞ্চেস অফ ট্রি ইন দ্য পোয়েম, মানে এখানে যে শাখা প্রশাখা রয়েছে এই কবিতার মধ্যে, লাভলিয়েস্ট অফ ট্রিজ আর কভার্ড উইথ, এই যে গাছের শাখা প্রশাখাগুলো কিসে কভার্ড আছে? স্নোয়ে। দ্য পোয়েট এই হাউসম্যান উইল সি দ্য বিউটি অফ দ্য চেরি ট্রি ফর, এই হাউসম্যান কত বছর আরও দেখবে এই বিউটি অফ, মানে এই যে চেরি গাছটার বিউটি, এটা হচ্ছে আরও 50 বছর। এই হাউসম্যান সিজ দ্য উডল্যান্ড ইজ কভার্ড উইথ, এই হাউসম্যান কী দেখেছিলেন? উডল্যান্ডটা কীরকম আছে? স্নোয়ে ভরা আছে, স্নো। তারপর আমাদের কাছে দ্বিতীয় যে কবিতাটা রয়েছে আজকের, এটা হচ্ছে স্টুপিডিটি স্ট্রিট। কি স্টুপিডিটি স্ট্রিট লিখেছিলেন? রাফ হডসন। কে লিখেছিলেন? রাফ হডসন। তো চলুন আমরা কবিতাটা দেখি। আই স উইথ ওপেন আইজ, আমি দেখলাম দেখেছিলাম আমার ওপেন আইজ, একদম আমার প্রত্যক্ষ চোখে। ওপেন মানে হচ্ছে খালি চোখে, অ্যাকচুয়ালি প্রত্যক্ষ চোখে। কবি তার প্রত্যক্ষ চোখে কী দেখছেন? সিঙ্গিং বার্ড সুইট, মানে এই যে বার্ডসগুলো সিঙ্গিং, যে পাখিগুলো গান গাইছে, এগুলো সুইট। সুইট মানে বৃষ্টি। কিন্তু একবার প্রশ্ন এসেছিল সুইট বলতে কী বোঝানো হচ্ছে? এটা পাখির মাংসটাকে বোঝানো হচ্ছে। তো সিঙ্গিং বার্ড সুইট, কবি তার নিজের স্বচক্ষে দেখেছিলেন। কি দেখেছিলেন? গান গাওয়া সেই মিষ্টি পাখিগুলিকে। সোল্ড ইন দ্য শপস, এবং কোথায় এই পাখিগুলো বিক্রি হচ্ছে? শপসে।
ফর পিপল টু ইট, এবং কিসের জন্য বিক্রি করা হচ্ছে, মানুষ এগুলো খাবে। তো দেখুন কবি তার নিজের স্বচক্ষে দেখেছিলেন, কি দেখেছিলেন, এই যে গান গাওয়া মিষ্টি পাখিগুলো কোথায় বিক্রি হচ্ছে, দোকানের মধ্যে বিক্রি হচ্ছে, কিসের জন্য বিক্রি হচ্ছে, কারণ এইগুলো এই পাখির যে মাংসগুলো বা পাখিগুলো মানুষে খাবে। সোল্ড ইন দ্য শপস অফ স্টুপিডিটি স্ট্রিট, বলা হচ্ছে এই যে শপসগুলো রয়েছে যেখানে বিক্রি করা হচ্ছে পাখির মাংসগুলো, এগুলো কোথায়, স্টুপিডিটি স্ট্রিট, মানে এই স্টুপিডিটি স্ট্রিটের পাশে। তো স্টুপিডিটি মানে বোকা, ঠিক আছে, বোকা রাস্তার পাশে। তো এখানে স্টুপিডিটি কেন বলা হচ্ছে, মানুষ এখানে প্রকৃতিকে ধ্বংস করছে, পাখিগুলোকে মারছে, পাখিগুলোর মাংস খাবে, তার জন্য স্টুপিডিটি বলা হচ্ছে। তবে দেখুন এখানে আমাদের যে যে বিষয়গুলো জানতে হবে, তিনটা ওয়ার্ড জানতে হবে। প্রথম হচ্ছে ভীষণ। ভীষণ, ভীষণ মানে হচ্ছে কল্পনা করা, কি করা, কল্পনা, লিখে রাখতে পারেন কারণ পরীক্ষার মধ্যে আসবে, কল্পনা বা ভবিষ্যতের দৃষ্টি। ওর্ম মানে পোকা, ওর্ম মানে কি, পোকা, পোকামাকড়, এরকম পোকা। আরেকটা আমাদের কাছে রয়েছে ওয়েট, ওয়েট মানে হচ্ছে গম, ওয়েট মানে গম। এই তিনটা ওয়ার্ড ভালোভাবে জানতে হবে। তো দেখুন এখানে যে আমরা এই জিনিসটা জানলাম, স্টুপিডিটি স্ট্রিটের মধ্যে সিঙ্গিং যে সুইট বার্ডগুলো আছে এগুলোকে কী করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। তারপরে দেখুন আই স ইন ভিশন, আমি আমার ভিশনে দেখতে পাই, আমি আমার ভবিষ্যতে কল্পনা শক্তিতে বা দূরদৃষ্টিতে দেখতে পাই, কবি বলছেন। দ্য ওর্ম ইন দ্য ওয়েট, আর এই যে ওয়েট রয়েছে গমের মধ্যে কি ধরেছে, পোকা ধরেছে। অ্যান্ড ইন দ্য শপস নাথিং ফর পিপল টু ইট, এবং শপস দোকানগুলোর মধ্যে পিপল যে কোনো কিছু কিনে খাবে কিচ্ছুই নেই। তার কারণ কি, আমি বলছি। দেখুন আই স ইন দ্য ভিশন, কবি বলছে আমি আমার দূরদৃষ্টিতে দেখছি, দ্য ওর্ম ইন দ্য ওয়েট, মানে এই গমের মধ্যে পোকা ধরেছে। এখন দেখুন যদি সিঙ্গিং বার্ডগুলিকে যেহেতু স্টুপিডিটি স্ট্রিটের মধ্যে বিক্রি করা হচ্ছে, সেহেতু বার্ড মানে পাখিগুলির সংখ্যা কমে যাবে। আর আমরা জানি পাখিগুলি কী করে, পোকামাকড় খায়। তাহলে পাখিগুলি যদি এই ক্ষেতের মধ্যে বসে পোকামাকড়গুলোকে খেয়ে নিত, তাহলে পোকামাকড় কিন্তু এই গমের মধ্যে আর ধরতে পারতো না এবং গমগুলি নষ্ট করতে পারতো না। যেহেতু পাখিগুলো নেই, তার জন্য পোকামাকড় বৃদ্ধি পেয়েছে এবং পোকামাকড়গুলি কী করছে, সেই গমগুলোকে খেয়ে নিয়েছে বা নষ্ট করেছে। ফলে গম আর দোকানের মধ্যে বিক্রি হচ্ছে না, তো পিপল বা মানুষ খাওয়ার জন্য কিচ্ছু পাচ্ছে না। নাথিং ফর সেল ইন দ্য স্টুপিডিটি স্ট্রিট, আর কোনো কিছুই বিক্রির জন্য এই স্টুপিডিটি স্ট্রিটের মধ্যে নেই। তো কবি এখানে নেচারকে আমরা কীভাবে ধ্বংস করছি এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন। তো দেখুন জেনারেল মিনিং, এখানে যে জেনারেল মিনিংটা আমরা একটু দেখে নিই। তো দেখুন দ্য জেনারেল মিনিং অফ দ্য পোয়েম উইচ টাইটেল ইজ স্টুপিডিটি স্ট্রিট ইজ অ্যাবাউট রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিং, স্টুপিডিটি, ড্যামেজড নেচার অ্যান্ড ফিউচার। বলা হচ্ছে এই যে জেনারেল মিনিং, এখানে যে কবিতাটা স্টুপিডিটি স্ট্রিট, এটা কি বোঝানো হচ্ছে, রিলেশন, কিসের রিলেশন, মানুষ কিভাবে, এই যে আমাদের মানুষ কীরকম স্টুপিডিটি, এটা বোঝানো হচ্ছে। এবং বোঝানো হচ্ছে যে মানুষ কিভাবে তার প্রকৃতিটাকে ধ্বংস করছে এবং তিনি ফিউচারটাকে, মানুষ কিভাবে তাদের ফিউচারটাকে ধ্বংস করছেন। গড হ্যাজ বিন গিভেন এ লট অফ এনজয়মেন্ট ফর পিপল, বলা হচ্ছে এই যে ভগবান, হ্যাঁ ঈশ্বর আমাদেরকে কি দিয়েছে, অনেক এনজয়মেন্ট করার জন্য, আনন্দ করার জন্য মানুষকে অনেক কিছু দিয়েছেন। ওয়ান কাইন্ড অফ এনজয়মেন্ট ইজ বিউটি নেচার, আর এক ধরনের আনন্দ হচ্ছে এই যে নেচার, প্রকৃতির সৌন্দর্য, এটাও মানুষ দেখে আনন্দ অনুভব করতে পারে। হাওয়ার, যাই হোক, পিপল ডু নট টেক কেয়ার উইথ দ্য নেচার, যাই হোক মানুষ কিন্তু আর এখন টেক কেয়ার করছে না, কেয়ার করছে না এই প্রকৃতিটাকে। মোরেভার দ্য নেচার বিকমস ড্যামেজ, আর তার জন্য কি হচ্ছে, এই যে নেচারটা ড্যামেজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। বিসাইডস পিপল অলওয়েজ ডু ব্যাড থিং টু ফুলফিল দেয়ার ডিজিয়ার, আর তার পাশাপাশি মানুষ কি করছে, তাদের যে ডিজিয়ার, মানুষের যে ডিজিয়ার, এই ডিজিয়ারের জন্য মানুষ ব্যাড থিং, খারাপ জিনিস করছে। মোস্ট পিপল ডু নট রিয়েলাইজ ইফ দেয়ার হ্যাবিট উইল ড্যামেজ দ্য নেচার, আর এখানে বলছে যে অনেক মানুষ রিয়েলাইজ করতে পারে না, যেমন আমি নিজের কথা বলছি, আমরা অনেক সময় রিয়েলাইজই করতে পারি না আমরা কীভাবে আমাদের নেচারটাকে ড্যামেজ করছি, নষ্ট করছি। মোরেভার দ্য নেচার ক্যান নট গিভ সাপ্লাই ফর পিপল ইন দ্য ফিউচার, যাই হোক বা পরবর্তী সময়ে নেচার কিন্তু আর আমাদেরকে কোনো কিছু সাপ্লাই করবে না, ফিউচারে আর কিচ্ছুই সাপ্লাই করবে না, এইভাবে যদি আমরা ড্যামেজ করি আমাদের প্রকৃতিটাকে। এখন দেখুন এখানে রয়েছে সামারি। In a street of London, people are seen to get themselves busy to buy the meat of sweet singing birds, and hence there will be no food for them to eat in future. বলা হচ্ছে ইন দ্য স্ট্রিট অফ লন্ডন, লন্ডন যে রয়েছে, লন্ডনের রাস্তার মধ্যে কি হচ্ছে, ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন, লন্ডনের রাজধানীর মধ্যে মানুষ বিজি, কিসে বিজি, এই যে সুইট সিঙ্গিং বার্ড ছিল তাদের মাংস কেনার জন্য।
আর কবি বলছেন এটার জন্য ফিউচারে তারা কোনো ফুড পাবে না খাবারের জন্য, তাদেরকে স্টার্ভ করতে হবে। স্টার্ভ মানে না খেয়ে থাকা। দ্য পিপল উইল স্টার্ভ অ্যান্ড ডাই ইমিডিয়েটলি, মানুষ কিছুদিনের মধ্যে স্টার্ভ করবে এবং ইমিডিয়েটলি মৃত্যুবরণ করবে। স্টার্ভ কি? স্টার্ভ মানে যেমন আমরা পূজা হলে স্টারভেশন করি, মানে না খেয়ে থাকি, এটাকে বলা হয় স্টার্ভ। তো আমরা তো এটা পুজো হলে না খেয়ে থাকি বা কোনো অনুষ্ঠানের জন্য না খেয়ে থাকি, কিন্তু এখানে কবি বলছেন যে স্টুপিডিটি স্ট্রিটের মধ্যে পাখিগুলো বিক্রি করার জন্য মানুষ আর কিছু খাবারের জন্য পাবে না। অ্যান্ড অল দিস আর সিন বাই দ্য পোয়েট ইন হিজ ভিশন, আর সব কিছু কবিতার ভিশনে দেখছে, কল্পনার দৃষ্টিতে দেখছেন। দেখুন কোয়েশ্চেন আনসার, প্রশ্ন উত্তর। তো এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে, রাফ হডসন ওয়াজ বর্ন অন, কবে জন্মগ্রহণ করেছেন? 1871 খ্রিস্টাব্দে। মৃত্যুবরণ করেছেন 1962 খ্রিস্টাব্দে, ডাইড। রাফ হডসন ওয়াজ এন, রাফ হডসন কোথাকার ছিলেন? ইংলিশ পোয়েট, ঠিক আছে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য, সে একটা পুরস্কার পেয়েছিল, কি পুরস্কার? কুইন্স গোল্ড মেডেল অফ পোয়েট্রি, তিনি কুইন্স গোল্ড মেডেল পেয়েছিলেন কবিতার জন্য। দ্য পোয়েট স ইন দ্য স্টেবিলিটি হবে না, স্টুপিডিটি স্ট্রিট, কবি দেখছেন স্টুপিডিটি স্ট্রিটের মধ্যে কি? সিঙ্গিং বার্ডস ওয়ার বিং সোল্ড, এই যে সিঙ্গিং বার্ডগুলো রয়েছে, যে পাখিগুলো মিষ্টি গান গাইছে, এগুলোকে বিক্রি করা হচ্ছে। দ্য রিজন ফর দ্য সেল ওয়াজ দ্যাট, আর রিজন কী ছিল এটা বিক্রি করার জন্য? পিপল উড ইট দোজ বার্ডস, আর পিপল এই পাখিগুলোকে খেয়ে নেবে বা খাবে। দোজ বার্ডস ওয়ার, এই যে বার্ডগুলো কীরকম ছিল? তারা সিঙ্গিং ছিল, গান গাইছিল। দোজ বার্ডস ওয়ার সোল্ড, পাখিগুলোকে কোথায় বিক্রি করা হচ্ছে? ইন দ্য স্টুপিডিটি স্ট্রিট, এই যে বোকা রাস্তাটার পাশে। হোয়াট ডিড দ্য পোয়েট সি উইথ ওপেন আইজ ইন দ্য স্টুপিডিটি স্ট্রিট, কবি নিজের প্রত্যক্ষ চোখে, ওপেন আইজ মানে খোলা চোখে, কবি স্টুপিডিটি স্ট্রিটের মধ্যে, বোকা রাস্তাটার মধ্যে কী দেখতে পেয়েছিলেন? এটা হবে সেল, সেল অফ সিঙ্গিং বার্ড, সেল মানে পাখিগুলোকে বিক্রি করা। কবি নিজের স্বচক্ষে দেখছিলেন পাখিগুলি বিক্রি হচ্ছে সেই স্টুপিডিটি স্ট্রিটের পাশে। হোয়াট পানিশমেন্ট ডাজ দ্য পোয়েট উইশ ফর দ্য পিপল ক্রুয়েল টু সিঙ্গিং বার্ডস, বলা হচ্ছে কোন ধরনের পানিশমেন্ট কবি উইশ করছে, আশা করছে এই ক্রুয়েলটির জন্য, মানুষ যে ক্রুয়েল করছে সিঙ্গিং বার্ডসগুলোকে মেরে। স্টারভেশন ফর ওয়ান্ট অফ ফুড, তারা স্টারভেশন করবে খাবারের জন্য কিছুদিন পরেই, এরকম। আই সো উইথ ওপেন আইজ, আমি আমার নিজের স্বচক্ষে দেখলাম। হু ইজ আই রেফার টু হিয়ার, এখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে? রাল্ফ হডসন, কবিকে বোঝানো হচ্ছে। সোল্ড ইন দ্য শপস, হোয়াট আর সোল্ড ইন দ্য পোয়েম, বলা হচ্ছে বিক্রি করা হচ্ছে কোথায়? এই দোকানে। কি বিক্রি করা হচ্ছে দোকানে? সুইট সিঙ্গিং বার্ডস, এই মিষ্টি পাখিগুলোকে বিক্রি করা হচ্ছে। কেন বিক্রি করা হচ্ছে? কারণ পাখির মাংসের জন্য বিক্রি করা হচ্ছে। আই স ইন ভিশন, হোয়াট ডিড দ্য পোয়েট সি ইন ভিশন? ওয়াম ডেস্ট্রয়, এখানে বলা হচ্ছে আই স ইন ভিশন, আমি আমার ভিশনে দেখলাম, ভিশন মানে কল্পনাতে দেখলাম। হোয়াট ডিড দ্য পোয়েট সি ইন দ্য ভিশন, কবি কী দেখলেন ভিশনে? ওমস ডেস্ট্রয় দ্য গ্রিনস, এই যে ওমস মানে পোকামাকড়, ডেস্ট্রয় করেছে গ্রিনস, শস্যকে নষ্ট করেছে পোকামাকড়, তিনি তার কল্পনার দৃষ্টিতে, মানে কল্পনাতে দেখলেন, ভিশনে দেখলেন। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস মিনস এ পিকচার সিন ইন দ্য মাইন্ড, বলা হচ্ছে এখানে কোন ওয়ার্ডটাকে বোঝানো হয় যে পিকচার সিন ইন দ্য মাইন্ড, কোন পিকচারটা তিনি দেখছেন তার ওনার মাইন্ডে, এটা হচ্ছে এ ভিশন। তারপর হচ্ছে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস মিনস দ্য কোয়ালিটি অফ বিং সিলি অর ফুলিশ, মানে কোন ওয়ার্ডটা দিয়ে বোঝানো হচ্ছে যে মানুষ যে এখানে ফুলিশ, এটা হচ্ছে স্টুপিডিটি দিয়ে বোঝানো হচ্ছে, বোকা দিয়ে বোঝানো হচ্ছে। দ্য পোয়েট সো ইন দ্য ভিশন, কবি তার ভিশনে কি দেখলেন? ওম ইন দ্য ওয়েট, মানে পোকা ধরেছে কোথায়? ওয়েটে, গমের মধ্যে। হিয়ার দ্য ওয়ার্ড ভিশন মিনস পিকচার সিন ইন দ্য মাইন্ড, ভিশন বলতে কি বোঝানো হয়? একটা পিকচার যেটা মাইন্ডের মধ্যে, কবির মাইন্ডের মধ্যে, কল্পনার মধ্যে মানে একদম বেশি আসছে। কেন বেশি আসছে? কবি দেখেছেন স্টুপিডিটি স্ট্রিটে পাখিগুলোকে বিক্রি করা হচ্ছে। দ্য পানিশমেন্ট ফর দোজ বায়ার্স ওয়াজ থট বাই দ্য পোয়েট, বলা হচ্ছে পানিশমেন্ট যারা এগুলি বাই করছে, কিনছে, কবির মতে তারা কীরকম পানিশ পাবে? দোজ ক্রুয়েল পিপল উড স্টার্ভ, এই পিপলগুলো স্টার্ভ করবে, না খেয়ে থাকবে কিছুদিন পর। দ্য পোয়েট কল্ড দ্য স্ট্রিট স্টুপিডিটি বিকজ, কবি এখানে এই রাস্তাটাকে স্টুপিডিটি কেন বলেছেন? দোজ ক্রুয়েল পিপল হু আর বায়ার্স আর ফুলিশ, কেন বলা হচ্ছে? যে পিপলগুলি, যে মানুষগুলি এখানে বাই করছে, কিনছে পাখির মাংসগুলো, তারা সবাই হচ্ছে এখানে বোকা। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস মিনস এ স্মল থিন ক্রিয়েচার উইথ নো ব্যাকবোনস অফ লিম্স, এখানে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে? যাদের ব্যাকবোন নেই, অর লিম্স, এখানে পোকাকে বোঝানো হচ্ছে। হোয়াট আর পিপল কিলিং সিঙ্গিং বার্ডস ইন দ্য স্টুপিডিটি স্ট্রিট, কেন মানে কিসের জন্য এখানে স্টুপিডিটি স্ট্রিটের মধ্যে এই পাখিগুলোকে কিল করা হচ্ছে? ফর ফ্লেশ,
অর মিট মানে ফ্লেশ মানে মাংস, মাংসের জন্য, মিট মানেও মাংস। দ্য ওম ইন দ্য ওয়েট হিয়ার ওম মিনস, ওম মানে কি হার্মফুল ইনসেক্ট, হার্মফুল ইনসেক্ট মানে ক্ষতিকর পোকামাকড়। ক্ষতিকর কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এই পোকামাকড়গুলি ভবিষ্যতে কী করবে, এই যে দানা শস্যগুলো রয়েছে এইগুলোকে ধ্বংস করবে। দ্য ওম ইন দ্য ওয়েট হিয়ার, ওয়েট মিনস, ওয়েট মানে কি বোঝানো হচ্ছে, ফুড গ্রেনস, ফুড গ্রেনসকে বোঝানো হচ্ছে। মানে তারপর হচ্ছে আই স উইথ ওপেন আইজ, আমি আমার সচক্ষে, ওপেন আইজ মানে আমার খালি চোখে, আমার প্রত্যক্ষ চোখে দেখলাম। হোয়াট ইজ মিনড বাই ওপেন আইজ, ওপেন আইজ মানে কি ন্যাকড আই মানে কালি চোখ। দ্য সিঙ্গিং বার্ডস ইন স্টুপিডিটি স্ট্রিট রিপ্রেজেন্ট, এখানে সিঙ্গিং বার্ডস যে বলা হচ্ছে স্টুপিডিটি স্ট্রিটে কী রিপ্রেজেন্ট করছে, দ্য ন্যাচারাল রিসোর্স। এই পাখিগুলো কি, এই পাখিগুলো হচ্ছে ন্যাচারাল রিসোর্স মানে প্রাকৃতিক সম্পদ। দ্য লিটিল দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য স্টুপিডিটি স্ট্রিটস রেফার টু, বলা হচ্ছে এখানে যে টাইটেলটা রয়েছে স্টুপিডিটি স্ট্রিট, এটা কী রেফার্স করছে, ক্রুয়েলটি অফ ম্যানকাইন্ড মানে স্টুপিডিটি স্ট্রিট বোকা রাস্তাটাকে কি মানে কি এখানে সাজেস্ট করছে বা রেফার্স করছে, ক্রুয়েলটি অফ ম্যানকাইন্ড মানুষের যে ক্রুয়েলটি, হ্যাঁ, ডিস্ট্রাকশন অফ নেচার এবং প্রকৃতিকে কীভাবে ডিস্ট্রাকশন করা হচ্ছে এটার বিষয়ে বলা হচ্ছে। তারপরে দেখুন আমাদের কাছে রয়েছে ড্যাফোডিলস। এখন আমরা ড্যাফোডিলস কবিতাটা পড়ব। ড্যাফোডিলস কবিতাটা পড়ার পর আমরা কি করব, এখানে প্রশ্ন উত্তর আলোচনা করব। তো দেখুন ড্যাফোডিলস কবিতাটা পড়তে গেলে আমাদেরকে কি কি ওয়ার্ড মনে রাখতে হবে। দেখুন আমাদের প্রথম যে মনে রাখতে হবে একটা হচ্ছে ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড মানে হচ্ছে ঘোরাঘুরি। ওয়ান্ডার্ড কি, ওয়ান্ডার্ড হচ্ছে ঘোরাঘুরি। লোনলি, লোনলি মানে একাকী। ক্লাউড মানে হচ্ছে মেঘ। ফ্লোটস মানে হচ্ছে বাসা। বেলস মানে হচ্ছে উপত্যকা, ঠিক আছে। তারপর হচ্ছে ক্রাউড মানে ভিড়। হোস্ট মানে হচ্ছে বড় দল। তারপরে দেখুন ফ্লাটারিং, ফ্লাটারিং মানে উড়া। এগুলো লিখে রাখবেন, এগুলো ওয়ার্ডগুলি লাগবে কারণ অনেক সময় এগুলির নিয়ারেস্ট মিনিং জিজ্ঞেস করা হয় বা অপোজিট মিনিং জিজ্ঞাসা করা হয় তার জন্য। ব্রিজ, ব্রিজ মানে মৃদুমন্দ বাতাস। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে একটানা। শাইন মানে চকচক করা। তারপর হচ্ছে টুইঙ্কেল মানে ঝিকমিক করা বা জল জল করা। স্ট্রেচ, স্ট্রেচ মানে প্রসারিত হওয়া। মার্জিন, মার্জিন এই কবিতার মধ্যে আপনারা পাবেন। মার্জিন মানে হচ্ছে প্রান্ত, কিনারা বা পার। গ্ল্যান্স মানে হচ্ছে এক পলকে দেখা। টোজিং মানে হচ্ছে নাড়াচাড়া করা। স্প্রিঙ্গিং বা স্প্রাইটলি, স্প্রাইটলি মানে প্রাণবন্ত বা চটপটে। ওয়েভস মানে তরঙ্গ। স্পার্কলিং মানে জিলিমিলি জকজকে জলজলে এগুলি। গ্লি মানে হচ্ছে উল্লাস। গিয়া মানে হচ্ছে আনন্দ বা প্রফুল্ল। জোকেন্ড মানে প্রফুল্ল। কোম্পানি মানে সঙ্গ। গেজড মানে এক দৃষ্টিতে তাকিয়ে দেখা। অফট মানে অফেন মানে প্রায়ই। কোচ মানে শয়ন করা। ভ্যাকেন্ট মানে শূন্য বা পাকা। পেন্সিভ মানে বিষণ্ণ। মুড মানে হচ্ছে মেজাজ। ইনওয়ার্ড আই মানে চোখের সম্মুখে। ব্লিস মানে সুখ। সলিটিউড মানে নির্জনতা। হার্ট মানে হৃদয়। প্লেজার মানে মনোরম। ফিল মানে হচ্ছে পূর্ণ করা। তো এইগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, এই ওয়ার্ডগুলো। এখন আমরা কবিতাটা পড়ছি, হ্যাঁ কবিতাটা পড়ছি, তারপর আমাদের কাছে প্রশ্ন উত্তর থাকবে। দেখুন ড্যাফোডিলস এটা লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখানে লেখা আছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি ঘোরাঘুরি করতে লাগলাম একাকী অ্যাজ এ ক্লাউড, মানে কিসের মতো, মেঘের মতো। মানে মেঘ যেভাবে ঘোরাঘুরি করে এক জায়গা থেকে এক জায়গার মধ্যে চলে যায়, ঠিক একইভাবে কবি উইলিয়াম ওয়ার্ডস বলছে আমিও ওয়ান্ডার্ড করতে লাগলাম একাকী, ঘোরাঘুরি করতে লাগলাম অ্যাজ এ ক্লাউড, ক্লাউডের মতো। তো ইয়াস থাকলে অনেক সময় আমরা দেখবেন বেশিরভাগ সময় সিমিলি হয়। এই ক্লাসটা দিইনি বলে আমি এগুলো আলোচনা করছি না। দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভিলস অ্যান্ড হিলস, বলা হচ্ছে এই যে কিভাবে আমি ঘোরাঘুরি করছিলাম, একদম যেভাবে মেঘ কী করে একদম ভিলস উপত্যকা এবং এই যে হিলস পাহাড়ের উপর দিয়ে ঘোরাঘুরি করে, ঠিক একইভাবে আমিও ঘোরাঘুরি করছিলাম। হোয়েন অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড, আমি হঠাৎ করে কী দেখলাম, আমি হঠাৎ করে ক্রাউড দেখলাম, ভিড় দেখলাম। কী দেখলাম, ভিড় দেখলাম। তাহলে ক্রাউড মানে হচ্ছে ভিড়। এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, তাহলে আমি কিসের ভিড় দেখলাম, এখানে বলা হচ্ছে হোস্ট, হোস্ট মানে বড় দল, একটা দল দেখলাম, অনেকগুলি কি দেখলাম, গোল্ডেন ড্যাফোডিলস দেখলাম। গোল্ডেন ড্যাফোডিলস মানে সোনালি সোনালি কালারের ড্যাফোডিলস দেখলাম। বিসাইড দ্য লেক বিনিথ দ্য ট্রিজ, আর আমি কোথায় দেখলাম, লেকের পাশে এবং গাছের নিচে, বড় একটা গাছের নিচে। ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ,
ফ্লাটারিং মানে হচ্ছে উড়া, আর ডান্সিং মানে হচ্ছে নৃত্য করা। ইন দ্য ব্রিজ মানে হচ্ছে মৃদুমন্দ বাতাস। মৃদুমন্দ বাতাসের ফলে কি করছে তারা? ফ্লাটারিং করছে, ডান্সিং করছে মৃদুমন্দ বাতাসের মধ্যে। বলা হচ্ছে আমি তো অনেকগুলো ড্যাফোডিলস দেখলাম, এগুলো কোথায় ছিল? লেকের পাশে গাছের নিচে। আর এগুলো কী করছে? ফ্লাটারিং করছে, ডান্সিং করছে, মানে নড়াচড়া করছে এবং ডান্স করছে, কারণ হচ্ছে এখানে মৃদুমন্দ বাতাস বইছিল। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন। বলা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন, মানে যেভাবে স্টার, মানে স্টার মানে কি? স্টার মানে হচ্ছে কি? স্টার মানে হচ্ছে তারা। তারা যেভাবে শাইন করে, জল করে, শাইন করে, চকচক করে, ঠিক কন্টিনিউয়াসলি ঠিক একইভাবে এগুলোও ডান্স করছিল। অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে, এবং দেখবেন মিল্কি ওয়ের মধ্যে যেভাবে স্টার সরি স্টারগুলো কী করে, মানে জল করে, ঠিক একইভাবে কী হচ্ছে, এই ড্যাফোডিলসগুলো নড়াচড়া বা ডান্স করছে। দে স্ট্রেচ, দে বলতে কি? এখানে ড্যাফোডিলসগুলোকে বোঝানো হচ্ছে। দে স্ট্রেচ ইন নেভার এন্ডিং লাইন। আর এগুলো মানে ড্যাফোডিলসগুলো এমনভাবে প্রসারিত হচ্ছে যেন নেভার এন্ডিং লাইন, শেষ নেই, এটা শেষ নেই। অ্যালং দ্য মার্জিন অফ এ বাই, এবং এটা কোথায় পর্যন্ত মার্জিন গিয়েছে? এটা একদম মার্জিন মানে হচ্ছে প্রান্ত, বাই মানে হচ্ছে বে মানে হচ্ছে উপসাগর, একদম উপসাগর পর্যন্ত এটা মার্জিন মানে পার পর্যন্ত চলে গিয়েছে সেই ড্যাফোডিলসগুলি। 10,000 স এট এ গ্ল্যান্স, একদম আমি এক পলকে, এক জলকে আমি 10,000 ড্যাফোডিলস দেখলাম। টোজিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ডান্স। টোজিং মানে নাড়াচাড়া করা, আর স্প্রাইটলি মানে প্রাণবন্তভাবে। যে ড্যাফোডিলসগুলো একদম নাড়াচাড়া করছে, নড়াচড়া করছে একদম প্রাণবন্তভাবে, একদম একসঙ্গে আমি 10,000 দেখলাম। তো এটাকে একসঙ্গে 10,000 দেখাটাকে কি বলা হয় একসঙ্গে? এটাও ফিগার অফ স্পিচের মধ্যে রয়েছে। তারপর হচ্ছে দ্য ওয়েভস বিসাইড দেম ডান্স বাট দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন এ গ্লি। দেখুন এখানে বলা হচ্ছে ওয়েভস মানে হচ্ছে তরঙ্গ, তারপর স্পার্কলিং মানে হচ্ছে ঝিলিমিলি করা, হ্যাঁ, গ্লি মানে হচ্ছে উল্লাস, ঠিক আছে। দ্য ওয়েভস বিসাইড দেম ডান্স, বলা হচ্ছে এইগুলো এমনভাবে, তরঙ্গগুলো এমনভাবে ডান্স করছে, ওই বাই মানে সমুদ্র, সমুদ্র বলতে উপসাগর আর কি, উপসাগরের তরঙ্গগুলি এমনভাবে ডান্স করছে, হ্যাঁ, আউটডিড স্পার্কলিং ওয়েভস ইন গ্লি। তবে এগুলো আউটডিট কিসের কাছে? এই যে স্পার্কলিং যে করছে, এই যে ঢেউগুলি উপসাগরে, এগুলি আউটডিট কিসের কাছে? আউটডিট এই যে ড্যাফোডিলসের সৌন্দর্যের কাছে। দ্য পোয়েট কুড নট বাট বি গে, তাহলে এখানে গে বলতে আনন্দ, কবি একদম এখানে খুব আনন্দিত আছে। ইন সাচ এ জুকেন্ড কোম্পানি, এই যে কোম্পানিটা পাচ্ছে, এই যে প্রফুল্ল একটা কোম্পানি, কিসের? একদিকে হচ্ছে তরঙ্গ, ওই যে উপসাগরের তরঙ্গগুলি, হ্যাঁ, ঢেউগুলো, আর একদিকে হচ্ছে এই যে ড্যাফোডিলসগুলো, এই যে জুকেন্ড একটা কোম্পানি পাচ্ছে, তার জন্য কবি খুব আনন্দিত। আই গেজড অ্যান্ড গেজড বাট লিটল থট হোয়াট হেলথ দ্য শো টু মি হ্যাড ব্রড। আমি মানে গেজ মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম এবং আমি একটু চিন্তা করলাম। লিটল থট মানে আমি চিন্তা করলাম আমার জন্য এটা, এই যে ড্যাফোডিলসগুলো, এই যে উপসাগরের ঢেউগুলো, এগুলো আমার জন্য কতটা আমার জন্য ওয়েলথ নিয়ে আসলো। ওয়েলথ মানে হচ্ছে ওয়েলথ মানে ধন সম্পদ, এখানে টাকা পয়সার ধন সম্পদ বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে এই যে সৌন্দর্যের ধন সম্পদ, তার জন্য কতটুকু নিয়ে আসলো, কবি একটু চিন্তা করলেন। ফর অফট মানে অফেন, ফর অফেন ওয়েন অন মাই কোচ আই লাই, প্রায়ই যখন আমি আমার কোচের মধ্যে আমি শুয়ে থাকি, ইন ভ্যাকেন্ট অর পেন্সিভ মুড, যখন আমার কী থাকে? ভ্যাকেন্ট মানে শূন্য, আর পেন্সিভ মানে বিষণ্ণ মন, যখন আমার বিষণ্ণ এবং শূন্য মন থাকে এবং আমি শুয়ে থাকি আমার কোচে, দ্য ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই, আর এগুলো আমার চোখের সম্মুখে ভেসে ওঠে। কোনগুলো? ওই যে ড্যাফোডিলসগুলো। উইচ ইজ দ্য ব্লিস অর সলিটিউড, আর যেগুলো আমার জন্য কি? ব্লিস মানে হচ্ছে সুখ, আর সলিটিউড মানে হচ্ছে নির্জনতা, যেগুলো আমার নির্জনতার মধ্যে সুখ নিয়ে আসে। উইচ ইজ দ্য, এটা তো পড়লাম। তো কবি যখন শুয়ে থাকে অন্য কোনো একটা টাইমে, তখন কবির বিষণ্ণ মন থাকে এবং কালী মন থাকে, এবং সেই সময় কবির চোখের মধ্যে ফ্ল্যাশ হয় সেই দৃশ্যটা, যে দৃশ্যটা কবি দেখেছিলেন, ড্যাফোডিলস দেখেছিলেন, এবং তার মানে একটা সুখ নিয়ে আসে। বলা হচ্ছে অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস, এবং তখন আমার হার্ট, আমার হৃদয় কী হয়? প্লেজারে ফিলস হয়, প্লেজার মানে মনোরমে, ফিলস হয়, পূর্ণ হয়। অ্যান্ড ডান্স উইথ দ্য ড্যাফোডিলস, এবং ড্যাফোডিলসগুলোর সঙ্গে আমার মনটাও কী করে? ডান্স করতে থাকে। তো
তো এই ছিল আমাদের কবিতাটা। এখন আমরা সামারিটা একটু আলোচনা করব। তো দেখুন, ওয়ান্স দ্য পোয়েট ওয়াজ ওয়ান্ডারিং এলোন অ্যাজ ফ্রিলি অ্যাজ এ ক্লাউড ওভার ভ্যালিস অ্যান্ড হিলস। এক সময় কবি কী করছিলেন, ওয়ান্ডার করছিলেন একদম ফ্রিলি, কিসের মতো, ক্লাউডের মতো, এই মেঘাচ্ছন্নের মতো, কিসের মাধ্যমে, ভেলস অ্যান্ড হিলস, একদম ভ্যালি এবং পাহাড় দিয়ে। ডিউরিং হিজ সলিটারি ওয়ার্ক, ডিউরিং হিজ কি সলিটারি ওয়ার্ক, কবি যখন একদম নির্জন একাকী হাঁটছিলেন, হি হ্যাপেন টু সি এ লার্জ নাম্বার অফ গোল্ডেন ড্যাফোডিলস নিয়ার দ্য লেক আন্ডার দ্য ট্রিজ। এবং কবি দেখতে পেলেন একদম একদম কি দেখতে পেলেন, একদম গোল্ডেন স্বর্ণালী কালারের ড্যাফোডিলস কোথায়, লেক আন্ডার দ্য ট্রিজ, মানে নিয়ার দ্য লেক, একদম লেকের পাশে এবং ট্রিসের নিচে। হি ফেল্ট এ কুল ব্রিজ ব্লোয়িং দেয়ার, এবং সে অনুভব করেছিলেন সেই সময় একটা ঠান্ডা মনোরম বাতাস বইছিল সেই জায়গাতে। আন্ডার দ্য ইম্প্যাক্ট অফ কোল দ্য জেন্টাল ব্রিজ, আর এখানে যে একদম ঠান্ডা একটা ব্রিজ হচ্ছিল, বাতাস বইছিল, দ্য ফ্লাওয়ার টোস্ট দেয়ার হেডস, এবং এই সেই ফুলগুলি তার মাথাগুলো নাড়াচ্ছিল, ফুলগুলো ড্যাফোডিলসগুলো আর কি। ইট সিমস টু poet as if the daffodils were fluttering and dancing happily in the breeze, এবং কবির কাছে এটা মনে হচ্ছিল এই যে ব্রিজ, মৃদুমন্দ বাতাসটা বইছিল, তার জন্য এই ফুলগুলো কী করছিল, ফ্লাটারিং করছিল এবং ডান্সিং করছিল। তারপর আমরা দেখি ফ্লাটারিং এবং কী করছিল, ডান্সিং করছিল, ঠিক আছে। তারপর ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর দেখুন, দ্য ড্যাফোডিলস লুকস ভেরি বিউটিফুল, আর এই ড্যাফোডিলসগুলোকে দেখতে খুব সুন্দর লাগছিল। দ্য পোয়েট ফাউন্ড দ্যাট দে সিম টু বি স্প্রেডিং ফার অ্যান্ড ওয়াইড, এবং কবির কাছে মনে হচ্ছিল এগুলো খুব সুন্দর স্প্রেডিং হয়ে আছে এবং ওয়াইড হয়ে আছে। দে সিমড, দে বলতে এখানে ফুলগুলো বোঝায়, দে সিমড টু ফর্ম অ্যান এন্ডলেস লাইন, এবং এই ফুলগুলো যেন, ড্যাফোডিলসগুলো যেন এন্ডলেস লাইনে আছে, এগুলো শেষ কবার নয়। হেন্স দ্য পোয়েট কম্পেয়ার্ড দেম উইথ দ্য continuity of the stars that shine and টুইঙ্কেল ইন দ্য নাইট স্কাই, এবং কবি সেই ড্যাফোডিলসগুলোকে কিসের সঙ্গে তুলনা করেছিলেন, পরীক্ষার মধ্যে আসবে, স্টার্সের সঙ্গে, যেগুলি টুইঙ্কেল মানে শাইন করছিলেন, একদম জল জল করছিলেন রাতের মধ্যে। It seemed that the poet was under an illusion that he was 10,000 daffodils showing their heads in a sprightly dance. তো এখানে দেখুন বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে ইলিউশন মানে বিভ্রান্ত। কবি একদম বিভ্রান্ত হয়ে গেছেন, কারণ কবি একসঙ্গে 10,000 দেখছিলেন যেগুলো ডান্স করছিল, ঠিক আছে। আর এখানে দেখুন স্প্রাইটলি ডান্স মানে হচ্ছে প্রাণবন্তভাবে সেই ফুলগুলো ডান্স করছিল। দ্য ওয়েভস অফ দ্য লেক ডান্স বাট দ্য ডান্স অফ দ্য ড্যাফোডিলস ওয়াজ মোর গাই দেন দ্য স্পার্কলিং ওয়েভস। বলা হচ্ছে এখানে পাশে কিন্তু লেকের মধ্যেও ওয়েভ হচ্ছিল, তরঙ্গ হচ্ছিল, কিসের, এই লেকের মধ্যে তরঙ্গ মানে ঢেউ দেখছিলেন, কিন্তু সেই ঢেউগুলো কিসের কাছে কম সৌন্দর্য দেখাচ্ছিল, ড্যাফোডিলসের কাছে। মানে অ্যাকচুয়ালি কবি বোঝাতে চাইছেন ড্যাফোডিলসটা ছিল বেশি সৌন্দর্য। The poet felt that he could not do anything but the happy in such a glee company. কবি বলেছিলেন, কবি একদম অনুভব করছিলেন যে সে আর কোনো কিছুই কুড নট ডু এনিথিং, সে আর কিছুই করবে না, শুধুমাত্র সে কী দেখবে, একদম আনন্দিত হয়ে সেই গ্লি কোম্পানি মানে সে মনোরম যে কোম্পানিটা সে পাচ্ছিলেন সেটাই দেখবেন। হি রিকলস হাউ হি কন্টিনিউ টু গেজ অ্যাট দ্য বিউটিফুল সিন, এবং সে চিন্তা রিকলস করছিল, সে কী রিকলস করছিল, একদম কন্টিনিউড, সে কীভাবে গেজ মানে হচ্ছে সঙ্গে সঙ্গে চলা, এরকম আর কি, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা এই বিউটিফুল সিনটার দিকে। হি কুড নট থিঙ্ক হোয়াট ওয়েলথ অর জয় হি হ্যাড বট টু হিম, এবং সে চিন্তা করতে পারছিল না যে কতটা তার জন্য সম্পদ নিয়ে এসেছিল সেই ড্যাফোডিলসটা। তারপর আরও রয়েছে, আচ্ছা তারপর দেখুন, আনডাউটলি, একদম আমরা ডাউট ছাড়াই, দ্য বিউটিফুল সাইট অফ দ্য ড্যাফোডিলস বট হিম এ গ্রেট ট্রেজার অফ হিজ ল্যাটার লাইফ, এবং আমরা একদম আনডাউটলি বলতে পারি, একদম তার যে ল্যাটার লাইফ, শেষের দিকের জীবনে এই যে ড্যাফোডিলসটা তার জন্য একটা খুব বিউটিফুল সাইট নিয়ে এসেছিল। Whenever he lay রেস্টফুলি অন হিজ কোচ ইন পেন্সিভ অ্যান্ড বেকন মুড, যখনই সে কী করতো, মানে কবি কী করতো, এই তার যে কোচটা রয়েছে এটার মধ্যে শুয়ে পড়তো এবং তার মন থাকতো বিষণ্ণ এবং খালি, তখন কী হতো, দ্য বিউটিফুল সাইট অফ দ্য ড্যাফোডিলস প্লেসড আপন হিজ মেন্টাল আই অ্যান্ড ব্রড হিম মেন্টাল পিস, এবং সেই সময় তার একদম সচক্ষে মেন্টাল আই, একদম তার একদম যে মেন্টাল মানে এটা কী বলা হয়, এখন বাংলাটা তাড়াতাড়ি পাচ্ছ না, আপনারা জানাবেন। মেন্টাল আই বলতে
আচ্ছা, ওনার চোখের সামনে যে দেখছিলেন এটা একদম ফিস নিয়ে আসতো, আনন্দ নিয়ে আসতো। কারণ কেন, সে যখন শুয়ে থাকতেন তখন তার মানে চোখের সামনে ড্যাফোডিলসগুলো আসতো। তারপর হচ্ছে কনসোলেশন অ্যান্ড হ্যাপিনেস, এবং তার কাছে হ্যাপিনেস নিয়ে আসতো। দেন হিজ হার্ট ওয়াজ ফিল্ড উইথ দ্য সেম প্লেজার, এবং তার কাছে একদম সেই সময় কি হতো, সেম প্লেজার আসতো, মনোরম আসতো। যখন তিনি ড্যাফোডিলসকে দেখেছিলেন যেরকম প্লেজার এসেছিল, তিনি যখন চিন্তা করতেন এই ড্যাফোডিলসগুলোর কথা, তখনও তার কাছে সেম প্লেজার আসতো। অ্যান্ড হি এক্সপিরিয়েন্সড হোয়েন হি অ্যাকচুয়ালি স দ্য ড্যাফোডিলস, এবং সে এক্সপিরিয়েন্স করতো যে সে এখন ড্যাফোডিলসগুলোকে দেখছে, শুয়ে শুয়ে এরকম এক্সপিরিয়েন্স করতো। তারপরে দেখুন কোয়েশ্চেন অ্যান্ড আনসার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ব্রন অন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কখন জন্মগ্রহণ করেছিলেন? 1770 খ্রিস্টাব্দে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ডাইড অন 1870, মানে মৃত্যুবরণ করেছিলেন 1870। হি ওয়াজ অ্যান ইংলিশ রোমান্টিক পোয়েট, সে একজন ইংলিশ রোমান্টিক পোয়েট ছিলেন, অকুপেশন ছিল তার পোয়েট। দ্য ড্যাফোডিলস ব্রিং ব্লিস অফ সলিটিউড, ঠিক আছে, টু দ্য পোয়েট। তো ব্লিস অফ সলিটিউড এখানে যে বোঝানো হচ্ছে সুখ এবং নির্জনতার সময় যে সুখ নিয়ে আসতো এখানে। দে মেক হিম হ্যাপি অ্যান্ড দ্য লোনলি মোমেন্টস, মানে এই যে লোনলি মোমেন্টসের সময় সেই ড্যাফোডিলসগুলো তাকে হ্যাপি করতো। দ্য ফ্ল্যাশ আপন দ্য ইনওয়ার্ড আইস মিনস দ্যাট, একদম তার চোখের সামনে যে ফ্ল্যাশ করতো ইনওয়ার্ড আইস, এটার মানে কি? ইন হিজ ইমাজিনেশন, তার ইমাজিনেশনে কী দেখতো? দ্য পোয়েট ক্যান সি দ্য ফ্লাওয়ার সাডেনলি, তার ইমাজিনেশনের মধ্যে কবি কী দেখতো? এই সাডেনলি সে ফুলগুলোকে দেখতো। ইন দ্য পোয়েম দ্য পোয়েট কম্পেয়ার্স হিমসেলফ টু, আর কবিতার মধ্যে কবি কিসের সঙ্গে তাকে তুলনা করেছেন? ক্লাউডের সঙ্গে, মেঘের সঙ্গে। হেয়ার দ্য ওয়ার্ড বেলস মিনস, বেলস মানে কী বোঝানো হচ্ছে? বেলি, উপত্যকা। হোম ডিড দ্য ফ্লাওয়ার্স আউট ডু ইন দেয়ার হ্যাপি ডান্স, এটা হচ্ছে স্পার্কলিং ওয়েভস, স্পার্কলিং ওয়েভসের থেকেও এখানে মানে তরঙ্গর থেকেও কবির কাছে মনে হচ্ছিল এই ফ্লাওয়ারগুলি সুন্দর। ইন ওয়ান শর্ট অফ কোম্পানি উড বি পোয়েট এ গাই, একদম কবি যে আনন্দিত হতো কারণ কি? জোক্যান্ড কোম্পানি, একটা কোম্পানি পেয়েছিলেন। দ্য পোয়েট অফেন, কবি প্রায়ই কী করতো? লাইজ অন এ কোচ, কোচের মধ্যে শুয়ে থাকতো। দ্য মুড অফ দ্য পোয়েট দেন বিকমস, সেই সময় কবির মন কীরকম হতো? ভ্যাকেন্ট অ্যান্ড পেন্সিভ, ভ্যাকেন্ট অ্যান্ড পেন্সিভ থাকতো। দ্য অপোজিট অফ গে ইজ, গে মানে হচ্ছে আনন্দিত, তার অপোজিট হচ্ছে আনহ্যাপি, মানে হচ্ছে নিরানন্দ। হোয়ার ওয়ার দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিলসগুলো কোথায় ছিল? বিসাইড দ্য লেক, লেকের পাশে, আন্ডার, এখানে হবে আন্ডার দ্য ট্রি, মনে রাখবেন, গাছের নিচে। উইথ হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য ড্যাফোডিলস, কবি কিসের সঙ্গে ড্যাফোডিলসটাকে কম্পেয়ার করেছিলেন? স্টার্সের সঙ্গে, তারার সঙ্গে। হোয়াই ডাজ দ্য স্পিকার ক্যান নট কানেক্ট ড্যাফোডিলস উইথ দ্য স্টার্স, কবি কেন কানেক্ট করেছিল স্টারের সঙ্গে সেই ড্যাফোডিলসগুলিকে? ড্যাফোডিলস ওয়ার অ্যাজ স্পার্কলিং অ্যাজ কাউন্টলেস লাইক স্টার, কারণ এইগুলি ড্যাফোডিলসগুলো এমনভাবে জলমল করছিল স্টারের মতো, তার জন্যই কবি এখানে কানেক্ট করেছিলেন। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, এখানে কবিতাটার থিম কি? দ্য হিলিং অ্যান্ড রিফ্রেশিং ইফেক্ট অফ নেচার। তো এখানে বলা হচ্ছে, এখানে প্রশ্নটা হচ্ছে 17 নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে যে থিমটা কি? থিমটা হচ্ছে দ্য হিলিং অ্যান্ড রিফ্রেশিং ইফেক্ট অফ নেচার, মানে নেচারের কাছ থেকে আমরা কীভাবে রিফ্রেশ হতে পারি। হোয়াট ওয়ার দ্য ড্যাফোডিলস গ্রোয়িং, ওয়ার দ্য ড্যাফোডিলস গ্রোয়িং, ড্যাফোডিলসগুলো কোথায় গ্রোয়িং করছিল বা গ্রোয়িং হচ্ছিল? বিসাইড দ্য লেক আন্ডার দ্য ট্রিজ, মানে গাছের লেকের পাশে এবং গাছের নিচে। হোয়াট আর দ্য অবজেক্ট দ্য পোয়েম কম্পেয়ার উইথ দ্য ড্যাফোডিলস, কোন অবজেক্টের সাথে কবি কম্পেয়ার করেছিলেন ড্যাফোডিলসগুলোকে? ডান্সিং ওয়েভস অ্যান্ড শাইনিং অ্যান্ড টুইঙ্কলিং স্টার্স, কবি ওয়েভের সাথে, একবার জলের যে ঢেউয়ের সাথে এবং তারার সাথেও কবি কম্পেয়ার করেছিলেন। হোয়াট রিজেম্বলেন্স ডাজ দ্য ফাইন্ড বিটুইন দ্য স্টার্স অ্যান্ড দ্য ড্যাফোডিলস, তো রিজেম্বলেন্স মানে হচ্ছে সম্পদ, ঠিক আছে। তো এটা হচ্ছে টুইঙ্কলিং অন দ্য মিল্কি ওয়ে অ্যান্ড নেভার এন্ডিং লাইন। এখন আর সময় নেই যে এটা বোঝাবো, সময়টা অনেক বেশি হয়ে গেছে। হোয়াট ডিড দ্য পোয়েট ফিল লুকিং অ্যাট দ্য ড্যাফোডিলস, কবি কী ফিল করছিলেন এই ড্যাফোডিলসগুলোর দিকে চেয়ে বা দেখে? গ্রেট হ্যাপিনেস অ্যান্ড জয়, একদম একদম মানে তিনি হ্যাপিনেস পাচ্ছিলেন। হাউ ক্যান ওয়েলথ কাম টু দ্য পোয়েট বাই লুকিং অ্যাট দ্য সিন বিফোর, মানে এই সিনটা দেখে কবির কাছে কীরকম ওয়েলথ নিয়ে এসেছিলেন? বিউটি অ্যান্ড মোর এনজয়েবল দ্যান ওয়েলথ, একদম ওয়েলথ থেকেও বেশি সৌন্দর্য এখানে ছিল, মানে এটা ছিল এমন একটা ওয়েলথ কবির কাছে যে অনেক বড় একটা ওয়েলথ। হোয়াট হ্যাপেন টু দ্য পোয়েট হোয়েন হি লাইজ অন এ কোচ, যখন কবি কোচের মধ্যে শুয়ে থাকতো তখন কি হতো? দেখুন, দ্য বিউটিফুল সিনারি অফ দ্য ড্যাফোডিলস ফ্ল্যাশেস ইনওয়ার্ড হিজ আইস, তার আইজের মধ্যে, চোখের সামনে একটা সুন্দর সিনারি, ড্যাফোডিলসের সিনারি আসতো।
মেনশন দ্য টু মোডস অফ দ্য পোয়েট, দুইটা মোডের কথা এখানে বলা হচ্ছে, দুইটা মোড কি ব্যাকহ্যান্ড অ্যান্ড পেন্সিভ, কালি এবং বিষণ্ণ। তারপর হচ্ছে হোয়াট টু দ্য ড্যাফোডিলস রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম, ড্যাফোডিলস কি রিপ্রেজেন্ট করছে এই পোয়েটে, পোয়েমের মধ্যে, কবির মধ্যে, এটা হচ্ছে বিউটি অফ নেচার। তারপর হোয়াট ইজ মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে কি গ্যালাক্সি। 27 নম্বর দ্য ওয়ার্ড আউটডিড মিনস সারপ্রাইজড। 28 নম্বর হোয়েন আই সো এ ক্রাউড উইচ ক্রাউড ইজ রেফার টু ইয়ার, কি ক্রাউডের কথা বলা হচ্ছে, মানে ক্রাউড মানে ভিড়, কিসের ভিড়, ফ্লাওয়ারের ভিড় ছিল কেন। দ্য কালার অফ দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিলসের কালার ছিল গোল্ডেন। দ্য লোকেশন অফ দ্য ড্যাফোডিলস বিসাইড দ্য লেক, লেকের পাশে ছিল। দ্য ড্যাফোডিলস আর কম্পেয়ার টু, কিসের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, তারার সঙ্গে। দ্য অপোজিট অফ হোস্ট ইজ গেস্ট। তারপর হচ্ছে দ্য নাম্বার অফ ড্যাফোডিলস ওয়াজ অবজার্ভ বাই দ্য পিপল, কতগুলি ড্যাফোডিলস কবি অবজার্ভ করেছিলেন একসঙ্গে, 10,000, 10,000। আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি ওয়ান্ডার করতে লাগলাম লোনলি অ্যাজ এ ক্লাউড। হুই ইজ আই রেফার টু ইয়ার, এখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপর দেখুন আমাদের কাছে রয়েছে দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিলসগুলো কী করছিল, ডান্স করছিল, ডান্সিং। ড্যাফোডিলস ওয়ার স্ট্রেচ, ড্যাফোডিলসগুলো প্রসারিত হচ্ছিল বাই দ্য মার্জিন অফ দ্য বে, একদম বে পর্যন্ত, বে। তারপর হচ্ছে ড্যাফোডিলস ইজ এ, এখানে নেচার পোয়েম মানে প্রকৃতির কবিতা আর কি। আর তারপর হচ্ছে থিঙ্কিং হিমসেলফ অ্যাজ এ ক্লাউড, মানে ক্লাউড হিসেবে এখানে চিন্তা করা হচ্ছে। দ্য পোয়েট মানে কবি এখানে ক্লাউড হিসেবে চিন্তা করে কবি কী করছিলেন, ফ্লোট ওভার হিলস অ্যান্ড হাই, কবি একদম ভেসে যাচ্ছিলেন ভ্যালি এবং হিল মানে হচ্ছে পাহাড়। দ্য পোয়েট কম্পোজ দ্য পোয়েম অ্যাবাউট, এখানে কী বিষয়ে কবিতাটা করা হয়েছে, এটা হচ্ছে ড্যাফোডিলস। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন আরও গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। সো স্টে উইথ আরডিএন স্টাডি অ্যান্ড গেট সাকসেস।